আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস করব। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস করবো এখন। তাহলে চলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস করা শুরু করি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 9টা রুলস মোট। এটা হচ্ছে আমাদের বড় টপিক। আচ্ছা, তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে সেন্সটা আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে সেন্সটা আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেই সেন্সটা করব। তাহলে আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের চেঞ্জ। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদের মোট 9টা রুলস আমরা দেখব। 9টা। তো প্রথম রুলস আমরা শুরু করি। 9টা রুলস দেখব। তো প্রথম রুলস হচ্ছে অনলি বা অ্যালোন। এইটা রুলস, অনলি বা অ্যালোন। তো অনলি বা অ্যালোন থাকলে আমাদের অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বা নাথিং বাট এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে নট মোর দ্যান, এই তিনটা জিনিস বসে অনলি এবং অ্যালোনের পরিবর্তে। যদি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ধরি, এই তিনটা জিনিসে অনলি বা অ্যালোনের পরিবর্তে বসবে। তাহলে ট্রান্সফরমেশনে এই তিনটা জিনিস অনলি বা অ্যালোনের পরিবর্তে বসবে, কিন্তু এই তিনটা জিনিস কখন কোনটা বসবে? আচ্ছা, যখন বস্তুকে নির্দেশ করবে। ওকে, যখন বস্তুকে নির্দেশ করবে তখন আমরা বসাবো হচ্ছে নাথিং বাট। আমি আগে দেখে গেলাম। আর এটাকে যদি ব্যক্তি বোঝায়, যদি ব্যক্তিকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা বসাবো নান বাট। তাহলে ব্যক্তিকে নির্দেশ যদি করে অনলি বা অ্যালোন দ্বারা, যদি ব্যক্তিকে নির্দেশ করে বাক্যটিতে, তাহলে আমরা বসাবো নান বাট। আর বস্তুকে নির্দেশ করলে বসাবো নাথিং বাট। আর যদি কোনো সংখ্যা বা বয়সকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা বসাবো নট মোর দ্যান। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বসাবো নট মোর দ্যান। আবার আমরা নট লেস দ্যানও বসাইতে পারি, নট লেস দ্যান এটাও বসাইতে পারি। তাহলে নট মোর দ্যানও বসাইতে পারবো বা নট লেস দ্যানও বসাইতে পারবো, তাই না? তাহলে ব্যক্তি, বস্তু, সংখ্যা বা বয়স যেটা, সেটা আমরা ব্যক্তিও বোঝাতে পারি, আবার বস্তুকেও বোঝাতে পারে, আবার সংখ্যা বা বয়সকেও বোঝাতে পারে। তাহলে নট মোর দ্যান, নট লেস দ্যান, সংখ্যা বা বয়সকে নির্দেশ করলে ওটা হবে। আচ্ছা, একটা উদাহরণ দিই। এখানে একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, আল্লাহ অনলি ক্যান হেল্প আস। আচ্ছা, এই বাক্যটার মাধ্যমে আমরা একটা জিনিস দেখবো যে নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান বা নট লেস দ্যান আমরা বসাইলাম, কিন্তু নট মোর দ্যান বা নট লেস দ্যান এর পুরো কোনটা বসাবো না। নট মোর দ্যান ই দেওয়াটা ছিল, নট লেস দ্যান মনে না রাখলেও চলবে, নট লেস দ্যান বাদ দিলেও চলবে, শুধু নট মোর দ্যান মনে রাখলেও চলবে। আচ্ছা, তো অনলি এর পরিবর্তে এই তিনটা জিনিস বসে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় বসে? যেখানে অনলি থাকবে বা যেখানে অ্যালোন থাকবে ঠিক ওই জায়গাতেই বসবে, ওই জায়গাতে বসবে না। এই অনলি বা অ্যালোন দ্বারা যে ব্যক্তিকে বা যে বস্তুকে বা যে সংখ্যা বা বয়সকে নির্দেশ করবে, তার ঠিক পূর্বে, তার পূর্বে বসবে। তাহলে এখানে আমরা এটা বাংলা কি, আল্লাহ একমাত্র আমাদের সাহায্য করে, আল্লাহ একমাত্র সাহায্য করে। তাহলে যে আল্লাহ আছে এখানে, এই এটা অনলিটা আল্লাহকে নির্দেশ করছে, এই আল্লাহ এখানে ব্যক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে বা ব্যক্তি হিসেবে থাকছে, তাই জন্য আমরা এখানে নাউন বাট ইউজ করব। তাহলে এখানে আমরা নাউন বাট বসাই, তাহলে এখানে নাউন বাট বসাবো, কিন্তু এই ক্ষেত্রে এটা আল্লাহ, আল্লাহ এর পূর্বে, আল্লাহ এর পূর্বে আমরা নাউন বাট বসাবো। তাহলে কোথায় বসাবো? আল্লাহ এর পূর্বে। কারণ এই যে অনলিটা আছে, এই অনলির পূর্বে রয়েছে কি? এই অনলির পূর্বে রয়েছে হচ্ছে আল্লাহ। তাহলে এই অনলি দ্বারা আল্লাহকে বুঝিয়েছি। আমরা যদি অনলির জায়গায় নাউন বাট বসাইতাম তাহলে তো আল্লাহ নাউন বাট ক্যান হেল্প আস, সেক্ষেত্রে হইতো না। তো এইটা একদম আল্লাহর আগে বসালাম, এরপরে আমি না এখানে আল্লাহ বসাবো, তারপরে ক্যান হেল্প আস। আর অনলি বা অ্যালোন এখানে যেটা থাকবে এটা কিন্তু আর রিপিট এখানে হবে না, তাহলে ক্যান হেল্প আস। আচ্ছা, ঠিক আছে, উদাহরণটা গেল। তো নাথিং বাট এর একটা উদাহরণ দেখি, আর নট মোর দ্যান, নট লেস দ্যান এর উদাহরণ দেখে প্রথম রুলসটা শেষ করব। আচ্ছা, তো নাথিং বাট এর একটা উদাহরণ থেকে বেশি হচ্ছে, মানে অনেক ইম্পর্টেন্স থাকে, যেমন আই হ্যাভ অনলি এ ফিউ টয়েস। তো এই বাক্যটার ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে অনলি ফিউ টয়েস, এটা মানে হচ্ছে আমার কাছে শুধুমাত্র কিছু কিছু খেলনা রয়েছে, শুধুমাত্র কিছু খেলনা রয়েছে। তাহলে এখানে আমাদের এই ফিউ টয়েস দেখে অনেক মনে করে যেটা মাত্র সংখ্যাকে নির্দেশ করছে,
এখানে নট মোর দেন বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। কিন্তু এখানে এরা কোনো সংখ্যাকে নির্দেশ করছে না। যখন দেখবা যে তোমার নির্দিষ্ট কোনো সংখ্যা থাকছে, যেমন এখানে যদি 2 থাকতো, যে আই হ্যাভ অনলি 2 টয়েস বা আই হ্যাভ অনলি 5 টয়েস, এরকম যদি নির্দিষ্ট কোনো সংখ্যা থাকতো, তখন আমাদের নট মোর দেন, তখন আমরা সংখ্যা বুঝতাম, তখন আমাদের নট মোর দেন হতো। বা তখন আমাদের যদি কোনো বয়সকে নির্দিষ্ট করে বোঝাইতো, তাহলে আমরা এত বুঝি নট মোর দেন বসাতাম। কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝায়নি, এটা আমরা একটা বস্তুকে নির্দেশ করছি। তাই আমাদের এখানে কি হবে, নাথিং বাট। তো এখানে আমাদের অ্যানসার হবে নাথিং বাট দিয়ে। তো এখানে আমরা আই হ্যাভ, ঠিক আছে, আই হ্যাভ, এবার নাথিং অলরেডি আগে দিয়ে ফিউ আছে, তাহলে এই ফিউ প্লাস আগে আমরা বসাবো নাথিং। তাহলে এখানে নাথিং বসালাম, নাথিং বাট, তারপর এই ফিউ প্লাস ফিউ টয়েস বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে দেখো আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস হতে পারে, সেটা কেমন হবে, আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস, তাহলে ওই অ্যালোনের জায়গাতে না হবে নাকি আল্লাহর আগে হবে, তাহলে এটা আল্লাহর আগে হবে, কারণ সেটা আল্লাহকে নির্দেশ করছে। আবার এটার ক্ষেত্রে এই ফিউ টয়েস কে নির্দেশ করছে, তাই এই ফিউ টয়েস এর আগে বসবে নাথিং বাট, এই ফিউ টয়েস এর আগে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি, এবার হচ্ছে আমরা নট মোর দেন একটা উদাহরণ দেখি। সীমা is only 13 years. আচ্ছা, সীমা is only 13 years, মানে যে সীমার বয়স শুধুমাত্র, সীমার বয়স 13 বছর, এরকম নির্দেশ করতে is only, onlyটা ইঙ্গিত করছি। তো এরাতে only এর পরে 13 years old আছে, এটা কাকে নির্দেশ করছে, সীমা is only 13 years old, সীমাকে নির্দেশ করছে, সীমাকে নির্দেশ করে, এটা কিন্তু 13 years old শুধুমাত্র বয়স, শুধুমাত্র কাকে নির্দেশ করছে, 13 কে, 13 years old কে। এখানে নির্দিষ্ট সংখ্যা আছে, তার নির্দিষ্ট সংখ্যা, একটা বয়সকে নির্দেশ করছে, সংখ্যা বা বয়স আমরা জানি নট মোর দেন হয়। তাহলে এখানে 13 ইয়ার্স ওল্ড, এই 13 ইয়ার্স ওল্ড এর পরিবর্তে আমরা কি বসাবো, নট মোর দেন, মানে সরি পরিবর্তন হচ্ছে, এর পূর্বে কি বসাবো, নট মোর দেন। তাহলে আমরা সীমা ইজ যা আছে তাই এই অলরেডি তো বাদ করে দেবে, এটার আগে আমরা নট মোর দেন বসাবো, নট মোর দেন 13 ইয়ার্স ওল্ড, মানে এটাকে আমরা লিখে দেব। ওকে, আমরা লিখে দিচ্ছি। তো এখানে সীমা ইজ নট মোর দেন 13 ইয়ার্স ওল্ড, তাহলে আমাদের এক নাম্বার রুলস কমপ্লিট। তাহলে আসলে হচ্ছে বোঝা গেছে যে অনলি থাকা অ্যালোন থাকলে কি কি বসে, কোথায় বসে, কখন বসে, সেগুলো হচ্ছে ক্লিয়ার। এবার আমরা দেখব হচ্ছে রুল 2। আচ্ছা, এবার আমরা দেখব রুল 2। তো রুল 2, তো রুল 2 নাম্বার রুলে রয়েছে হচ্ছে মাস্টের নিয়ম। কিসের নিয়ম, মাস্ট, ইজ মাস্ট, এই মাস্ট, এই মাস্টের নিয়ম হচ্ছে রুল 2। তো মাস্টের কি নিয়ম, যদি কোনো বাক্যে মাস্ট থাকে তাহলে ওই মাস্টের স্থানে আমরা দুটো জিনিস বসে পারি, হচ্ছে ক্যান নট, এটা হচ্ছে ক্যান নট হেল্প, আর এটা হচ্ছে ক্যান নট বাট। তো ক্যান নট বাট দেওয়াটাই শ্রেয় হবে, ক্যান নট বাট দেওয়াটাই শ্রেয় হবে, কারণ ক্যান নট হেল্প যদি দিই, ক্যান নট হেল্প যদি দিই, এরপরে আমাদেরকে যে ভার্বটা থাকবে, যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আবার আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। যদি আমরা ক্যান নট হেল্প দিই, আবার একটা জিনিস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে, এটা একটা ঝামেলা, আরো একটা ঝামেলা হয়ে গেল। তাহলে কিন্তু যদি আমরা ক্যান নট বাট নিই, কোনো কাজে নেই, শুধু ভার্বের বেস ফর্মটা বসাতে হবে, এটা হচ্ছে বেস ফর্মটা বসাতে হবে, পাস্ট বা পাস্ট পারফেক্ট ফর্ম হবে না, জাস্ট বেস ফর্ম। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস, এখানে ক্যান নট হেল্প যদি দিতাম, তাহলে এখানে কি হতো, ভার্বের সাথে আইএনজি হতো। আর ক্যান নট বাট দিলে শুধুমাত্র কি হচ্ছে, V1, শুধুমাত্র হবে V1। আচ্ছা, উই, একটা উদাহরণ দেখি, উই মাস্ট yield in, আচ্ছা yield in our life, তাই এটা দেখো yield, সরি yield না, 2 হবে। আচ্ছা, উই মাস্ট yield to our life, এখন এই যে মাস্টের এই স্থানেই কি বসবে নাকি অন্য কোনো স্থানে, মাস্টের স্থানে বসে দেবো, হ্যাঁ এটা মাস্টের স্থানে, কিন্তু ওই অনলি বাইরনের মতো এটা যেটাকে নির্দেশ করছে তার আগে রকম না, এটা মাস্টের স্থানে, মাস্ট যেখানে হবে সেই জায়গাতেই, সেই জায়গাটা আমরা বসবো। তাহলে এখানে উই, তো আমরা ক্যান নট বাট দিয়ে একটা দেখাই, ক্যান নট বাট, তারপরে এর V1 ফর্ম হবে, ইয়েলি থাকবে টু আওয়ার লাইফ। তাহলে অ্যানসারটা কি আসলো, উই ক্যান নট বাট yield to our life, we cannot but yield to our life। তো এটা হচ্ছে অ্যানসার। কিন্তু এটা তো আমরা ক্যান নট বাট বসাইছি, তাই না, এটা তো আমরা ক্যান নট বাট বসাইছি। না, আরেকটা উদাহরণ দেখি, you must obey
your parents। যদি এই উদাহরণে দেখি তাহলে ইউটা ঠিকই থাকবে, ইউ এর জায়গাতে বসবে। মাস্টার বলতে আমরা ক্যান হেল্প বসাই, ক্যান নট, তাহলে এখানে আমাদের ওবে এর সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে হবে আমাদের ওবে। এখানে ওবে এর পরে ইউর আছে, ইউর বসবে প্যারেন্টস। আমরা যদি জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব সেটা না বোধক হবে ঠিকই, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তো আমাদের এখানেই 2 নম্বর রুল শেষ। আশা করছি 2 নম্বর রুল শেষ। আর যদি না বুঝতে পারেন তো অবশ্যই বুঝে আরেকবার পজ করে আরেকবার দেখে দিন। তাই এই রুলসটা সবই ক্লিয়ার। এবার আমরা দেখব এভরি নিয়ম। কিসের নিয়ম? এভরি থাকলে এটা স্ট্রাকচার। যদি বাক্যে এভরি থাকে, এভরি দ্বারা যদি বাক্যটা শুরু হয় বা এভরি থাকে, তাহলে এভরি বাক্যটা যদি এভরি দ্বারা শুরু হয় তাহলে এভরির ক্ষেত্রে একটা নিয়ম আছে। এই এভরি দ্বারা কিন্তু বাক্যটা স্টার্ট হবে। হ্যাঁ, যদি বাক্যটা স্টার্ট হয় এভরি দিয়ে, সেই ক্ষেত্রে আমরা যে রুলসটা, ওকে, তো এভরি দিয়ে যদি স্টার্ট হয় তাহলে আমরা বাক্যের শুরুতে যে স্ট্রাকচারটা আমাদের ইউজ করে সেটা এভরি দিয়ে বাক্য শুরু হয়। এটা দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। তাহলে একটা জিনিস আছে, এভরি যুক্ত সেই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা ইজ নো দিব, আর দেয়ার ইজ নো। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে এখানে দেয়ার ইজ না দিয়ে আমরা দেব হচ্ছে দেয়ার ওয়াজ নো। হ্যাঁ, তাহলে কি দেব? দেয়ার ইজ বা ওয়াজ, আমরা দুটোই দিচ্ছি। যদি পাস্ট হয় তাহলে ওয়াজ দিবা, আর যদি প্রেজেন্ট হয় তাহলে ইজ দিবা। এরপরে এভরির সাথে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে সাহায্য করে দিই। everyone loves his mother। এটা আমরা লিখলাম everyone loves his mother। সে প্রত্যেকে তার মাকে ভালোবাসে। ওকে, তো এখানে আমরা অ্যানসারের লাগার সাথে আমরা প্রথমে যেটুকু দেখলাম এভরি পরিবর্তনে there is no বসাবো বা there was no বসাবো। এখানে দেখো loves his mother, ওকে ভালোবাসে। এখানে এস আছে, এস বাই এস থাকলো, মানে পাস্ট তো হবে না, প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এখানে আমরা there is no দেব, there is no। এরপরে এভরির সাথে যে ওয়ার্ডটা থাকবে, একদম সাথে থাকে এটা, তো ওই ওয়ার্ডটা বসাবো। তাহলে এখানে সাথে যে ওয়ার্ডটা থাকবে, এখানে যে আছে এখানে থাকবে সেটা মানে সাথে, আমরা বলতে পারি সাথের ওয়ার্ড বা একদম কাছের ওয়ার্ড। মানে যে এভরি সবাইকে যদি নির্দেশ করে, এভরি ম্যান প্রত্যেকটা মানুষ এরকম। তো এরপরে যে এতটুকু আছে না, এই যে এতটুকু, এগুলো হচ্ছে ভার্ব থেকে শুরু করে এতটুকু আছে। তো তার মাঝখানে আমরা একটা এক্সট্রা ওয়ার্ড বাট, এই জিনিসটা যুক্ত করব, এক্সট্রা একটা জিনিস বাট এর যুক্ত করব। তারপরে এটাকে আমরা এই যে লাভস হিজ মাদার কপি পেস্ট করে নেব, লাভ হিজ মাদার, এই জিনিসটা বলে দিই। তাহলে এভরিওয়ান লাভস হিজ মাদার, এটাকে যদি আমরা হচ্ছে নেগেটিভ করি তাহলে হবে দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস হিজ মাদার। তাহলে এই ওয়ানটাকে বসানোর পরে আমরা বাট দেব, বাট দেওয়ার পরে যা আছে তারপর বাকি অংশ সেটা আমরা বসিয়ে দেব। তাহলে এইটুকুই 3 নম্বর উৎস, এতটুকু 3 নম্বর উৎস এতটুকু। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর উৎস কমপ্লিট। তাহলে আমরা 4 নম্বর উৎস দেখি। 4 নম্বর উৎস হচ্ছে খুব সহজ একটা উৎস, as soon as। খুব সহজ একটা রুলস, আমরা 6 থেকে করে আসছি, 3 থেকে করে আসছি, ধরা যায়। as soon as এর ক্ষেত্রে একটা স্ট্রাকচার থাকে না, as soon as এর বাক্যটা যেভাবে বসে থাকতে পারে, জাস্ট একটা জিনিস as soon as এর ক্ষেত্রে কমা থাকে, একটা বাক্যে সেন্টেন্সটা কমা থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি। as soon as the teacher entered the class, the students stand up। আচ্ছা, এখানে entered না দিয়ে enter। আচ্ছা, stand up। তো এইটা এরকম ধরনের একটা সেন্টেন্স আছে আমার সামনে, এরকম একটা সেন্টেন্স দিয়েছে যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, তুমি নেগেটিভ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই as soon as টুকুকে আমরা পরিবর্তন করব, আর এই ভার্বটাকে পরিবর্তন করব, আর এই ভার্বটাকে পরিবর্তন করব, আর এই কমাটাকে পরিবর্তন করব। চারটা জায়গাতে পরিবর্তন হবে। তো চারটা জায়গাতে পরিবর্তন করব আমরা, মোট 4টা জায়গাতে। একটা হচ্ছে as soon as এর পরিবর্তে একটা জিনিস বসাবো, তাহলে এই কমার আগের অংশে একটা ভাবে পরিবর্তন দেখাবো, কমাতে একটা পরিবর্তন করব, এবং কমার পরের অংশে একটা ভাবে পরিবর্তন করব। তো কি পরিবর্তন? as soon as এর পরিবর্তন আমরা এখানে বসাবো হচ্ছে no sooner had। তো as soon as এর পরিবর্তন আমরা দেখাবো no sooner had। তো এই no sooner had এখানে as soon as এর পরিবর্তে বসলো, তারপর
ছাড়া টিচার অথবা সেম থাকবে, যেহেতু এটা পরিবর্তন হবে। এরপরে এই ভার্বের পরিবর্তন হবে, এই ভার্বের সবসময় হবে এখানে এটা V3 এর ভাগ হবে, V3 ভাগ হবে। নো সোনার হ্যাড বসাইছি, এর একটা V3 ভাগ হবে। এটা যদি V3 দেওয়া থাকে V3 বসাবো, ওটাই বসিয়ে দেবো। যদি V3 না থাকে V3 করে বসিয়ে দেবো। তাহলে V3 করে দিয়েছিলাম ভুল করে, তো এটা V3 ধরো নাই, এখন তো V1 আছে, তো এখানে V3 বসাবো। ইন্টার V3 হচ্ছে কি ইন্টার্ড, ইন্টার্ড, ইন্টার্ড দ্য ক্লাস, দ্য ক্লাস। এবারে যে কমা বলেছিলাম যে as soon as থাকলে মাস্ট বি কমাটা থাকবে। এবারে কমার পরিবর্তে আমরা যে একটা জিনিস বসাবো সেটা হচ্ছে দেন, THAN, THAN, এটা দেন বসাই দিলাম। বসানোর পরে এখানে দ্য স্টুডেন্টস এর তখন পরিবর্তন হবে না, দ্য স্টুডেন্টস এরা যে রকম ছিল সেরকমই আছে। স্ট্যান্ড আপ, এটা আমরা V2 করব, ঠিক আছে। স্ট্যান্ড আপ যদি স্টুড আপ, স্টুড আপ যদি এখানে স্টুড আপ দেওয়া হয় তাহলে স্টুড আপ দিলাম দিব, তবে এখানে স্টুড আপ দেওয়া নেই, তাহলে স্ট্যান্ড আপ আছে V1 আছে, তাহলে V2 করে দিলাম স্টুড আপ, স্টুড আপ। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বার হচ্ছে। তাহলে as soon as এর পরিবর্তে আমরা no sooner had বসাবো, আর no sooner had এর স্ট্রাকচার আমরা অনেক জায়গাতে দেখছি। তো no sooner had এর স্ট্রাকচারটা যেটা সেটা আমরা এখানে বসাবো। তাহলে কি কি no sooner had এর স্ট্রাকচার আমরা কয়টা জায়গাতে পরিবর্তন করলাম, জাস্ট as soon as জায়গাতে আমরা পরিবর্তন করেছি। তারপরে ইন্টার, ইন্টার যেহেতু এখানে লেখা আছে ইন্টার, মানে এটা যদি ইন্টারের একটা লেখা আছে ইন্টার, তো এটাকে আমরা ভিত্তি করব ইন্টার, এটারে আমরা যে ভার্বটা থাকবে সেটা ভিত্তি করব। তারপর কমার পরিবর্তে আমরা দেন বসাবো, হ্যাঁ দেন বসাইলাম। তারপরে আমাদের এইখানে যে ভার্বটা থাকবে সেটা V2 করব, স্ট্যান্ড আপ V2 হবে স্টুড আপ। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার হচ্ছে অ্যানসার। এরপর আমরা দেখব 5 নাম্বার। তো প্রথম রুলস হচ্ছে 2 থেকে 2 থেকে 2, তো 2 থেকে 2 থাকলে আমাদের যে রুলসটা সেটা আমাদের ফলো করতে হবে। তাহলে 2 থেকে 2 আছে, তাহলে 2 এর পরিবর্তে হচ্ছে এখানে হয় সো, 2 এর পরিবর্তে সো, আর 2 এর পরিবর্তে হচ্ছে দ্যাট, 2 এর পরিবর্তে দ্যাট, আর 2 এর পরিবর্তে হচ্ছে সো, আর 2 এর পরিবর্তে হবে হচ্ছে দ্যাট। তাহলে 2 থেকে 2, শুধু যে জায়গাতে 2 থাকবে সেই জায়গাতে। তো একটা উদাহরণ হচ্ছে হি ইজ টু উইক টু গো, হি ইজ টু গো মানে সে যে হচ্ছে যাওয়ার জন্য খুব দুর্বল। তো এটাতে ক্ষেত্রে শুধুমাত্র 2 এর জায়গাতে পরিবর্তন করে 2 এ। তাহলে এখানে প্রথমে আমাদের হি ইজ এটা কই থাকবে, তাহলে হি ইজ, তারপরে 2 এর জায়গাতে বসবে সো, সো তারপরে যে অ্যাডজেক্টিভ আছে উইক, উইক বসিয়ে দেবো উইক, তারপরে 2 এর জায়গাতে বসবে কি দ্যাট, দ্যাট বসিয়ে দেবো। আর তারপরে হচ্ছে এবার গো বসানোর পূর্বে, মানে গো আছে আমাদের ভার্ব, তো গো বসানোর পূর্বে আমাদেরকে হচ্ছে এখানে একটা সাবজেক্ট, মানে এই বাক্যে যে সাবজেক্টটা আছে অর্থাৎ হি, এই হি এটা হচ্ছে কি প্রোনাউন আছে, তাই না। তো যেহেতু এখানে যদি প্রোনাউন থাকুক বা নাউন থাকুক, যদি নাউন থাকে সেই নাউনের প্রোনাউন এবার আমাদের বসাতে হবে। এখানে যেহেতু সরাসরি প্রোনাউন আছে তাহলে আমাদের প্রোনাউনটা বসাতে হবে। এরপর আমাদের ক্যান নট বসাতে হবে, ক্যান নট, তারপরে যে ভার্ব আছে এখন এটা ক্যান নট বসিয়েছি, কিন্তু যদি এটা পাশে চলে যায় কিন্তু যদি এটা পাশে হয় তখন আমাদের এখানে ক্যান নট না দিতে হবে কি কুড নট, কুড নট, তারপরে গো যে সেই ভার্বটা, তাহলে এটা আমার কাছে চলে গেছে। তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে, 2 এবং 2 এর সো হবে 2 এর সাথে আর আছে মানে সাবজেক্টের প্রোনাউন আমরা কম হবে, সাবজেক্ট কনফার্মেশন কম হবে, তারপর আমরা বা কুড নট। তারপরে আমরা বসাবো হচ্ছে ভার্ব, যে ভার্বটা থাকবে এই যে এখানে যে ভার্বটা থাকছে দুই পরে ইনফিনিটিভ ভার্ব, সেই ভার্বটা তো আমাদের এখানে 5 নম্বর রুলস শেষ। এরপর আমরা দেখবো হচ্ছে 6 নম্বর রুলস। তো 6 নম্বর রুলস বেশি কিছু না, বোথ অ্যান্ড অনলির নিয়ম হচ্ছে 6 নম্বর রুলসে। তো 6 নম্বর রুলস আমরা এখন করবো। তো
6 নম্বর হচ্ছে বোথ এবং অ্যান্ড। তো বোথ এবং অ্যান্ড এটাও ঠিক আগের মতোই, বোথের পরিবর্তে এবং অ্যান্ডের পরিবর্তে যে কোনোটা দিয়ে বলবে। তো বোথের পরিবর্তে কি আসবে? বোথের পরিবর্তে বসবে হচ্ছে নট, মোর, অনলি, আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। তাহলে বোথের পরিবর্তে নট অনলি, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। তাহলে নট অনলি বাট অলসো। তাহলে বোথ থাকলে নট অনলি দিব, আর অ্যান্ড থাকলে বাট অলসো দেবো। তার একটা উদাহরণ, হি ইজ বোথ এ প্লেয়ার অ্যান্ড অ্যান্ড ক্রিকেটার। একটা দিয়ে ক্রিকেটার দিই, আচ্ছা ফুটবলার অ্যান্ড ক্রিকেটার দেবো। ওকে, হি বোথ এ ক্রিকেটার অ্যান্ড ফুটবলার। ওকে, তাহলে হি ইজ বোথ এ ক্রিকেটার অ্যান্ড ফুটবলার, সে একজন ক্রিকেটারও এবং একজন ফুটবলারও। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে বোথের জায়গাতে নর্মালি বসাবো, আর বাট অলসোর জায়গাতে আমরা বসাবো হচ্ছে কি, সরি অ্যান্ডের জায়গাতে আমরা বসাবো বাট অলসো। তাহলে হি ইজ বসাই দিলাম, বোথ আর অ্যান্ডের পরিবর্তে বসাবো, তো বোথের পরিবর্তে নট অনলি বসাই দেবো, নট অনলি। তারপরে এই যে এ ক্রিকেটার আছে, এই ক্রিকেটার অ্যান্ডের পরিবর্তে আমরা বসাবো বাট অলসো। এখান থেকে আমরা অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসাবো, বাট অলসো। তারপরে কি আছে, ফুটবল আছে, ফুটবলার বসে দেবো। ওকে, ফুটবলার এটা এখানে বসবে ফুটবলার। ওকে, তাহলে হি ইজ নট অনলি এ ক্রিকেটার বাট অলসো ফুটবলার। আচ্ছা, আমরা ফুটবলার তাহলে বোথের জায়গাতে আমরা বসাবো নট অনলি, বোথের জায়গাতে বসাবো নট অনলি, আর অ্যান্ডের জায়গাতে বসাবো বাট অলসো। জাস্ট এতটুকুই হচ্ছে বোথ অ্যান্ড, এটা নিয়ম, বোথ অ্যান্ড এটা নিয়মটা। এরপর আমরা যাবো 7 নম্বর। 7 নম্বর নিয়ম হচ্ছে ডিগ্রি। যে আমরা একটা সেন্টেন্স দিই যাকে তোমরা ডিগ্রি বলতে, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এটা এরপরে আর পাঁচটা রুলস আছে, আর 9 নম্বর। হ্যাঁ, আমরা রুলস এবং 9 নম্বর আছে, এই দুটো রুলস আছে। আচ্ছা, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা এখানে এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলি। আমরা যখন দেখবো যে এখানে সুপারলেটিভ, আমাদের ডিগ্রির 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে পজিটিভ, তারপরে কম্পারেটিভ, আর হচ্ছে সুপারলেটিভ। এই 3টা হচ্ছে ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা হচ্ছে ডিগ্রির 3টা ফর্ম। যে যখন আমাদের পজিটিভে থাকবে গুড, সেটা কম্পারেটিভে যা হচ্ছে বেটার, আর সুপারলেটিভে সেটা হয় হচ্ছে বেস্ট, গুড, বেটার, বেস্ট এরকম। তাহলে আমাদের যে যখন নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলবে, আমরা ডিগ্রি চেঞ্জ কিন্তু আলাদা থাকে। ডিগ্রি চেঞ্জ বলে আলাদা একটা জিনিস আছে, সেটাতে ডিগ্রি চেঞ্জ করতে হয়। যে সুপারলেটিভ দেওয়া থাকবে কম্পারেটিভ করতে হবে, পজিটিভ দেওয়া থাকবে সুপারলেটিভ করতে হবে। কিন্তু অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ক্ষেত্রে যদি এরকম ডিগ্রি থাকে, যার সেটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে বা কম্পারেটিভ ডিগ্রি থাকুক, সেটা আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে এটা কোন ডিগ্রিতে আছে আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি, সুপারলেটিভের ফর্মে বসানো আছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রিকে আমরা এখানে পজিটিভ ডিগ্রিতে ইয়ে করবো, চেঞ্জ করবো। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাই এখানে পজিটিভ করতে গেলে প্রথমে আমাদের বসাতে হবে একটা এক্সট্রা ওয়ার্ড, নো আদার। নো আদার বসাতে হবে। নো আদারের পরে এই যে বেস্ট লেখা আছে না, মানে যেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ড, সুপারলেটিভ ফর্মের যে ডিগ্রি ওয়ার্ড, তার পরবর্তী অংশটাকে আমরা এখন বসাবো। তাহলে এরপরে পরবর্তী অংশ কি আছে, বয় ইন দা ক্লাস, সেটা আমরা এখানে বসাবো। বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। এরপর আমাদের এখানে যে ভার্বটা থাকবে, এখানে যদি ওয়াজ থাকে ওয়াজ, ইজ থাকলে ইজ, যে ভার্বটা থাকবে এখানে জাস্ট এটাকে লিখবো ইজ। এরপর আমরা সো বসাবো। আচ্ছা, এখানে সো বা এস যে কোনো একটা বসালে হয়, আমি সো বসাই দিচ্ছি, সো বা এস বসানো যাবে। সো বা এখানে আমি এস দিচ্ছি, সো বা এস যে কোনো একটা বসানো যাবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো বা এস, এখানে সো বা এস বসালাম। সো বা এস এর পরে আমরা এখানে ইজ বেস্ট আছে, এই বেস্টের পজিটিভ ফর্ম, বেস্টের ফর্ম কি আমরা দেখলাম, গুড, গুড, বেটার, বেস্ট। বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে এখানে আমাদের বসাতে হবে কি, গুড, গুড। এরপর আমরা বসাবো এস। এবার আমরা সো বসাবো। এখানে সো বা এস এর মধ্যে কোনটা বসালে হবে, কিন্তু এই ক্ষেত্রে এখানে সবার এস বসাতে হবে, শুধু এস ই বসাতে হবে। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ সো বা এস, গুড এস। এবং এই যে প্রথমে যে সাবজেক্ট থাকবে, একদম প্রথম যে সাবজেক্ট, সেই সাবজেক্ট এখানে আমরা বসাবো হি।
তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাসকে যদি আমরা নেগেটিভ ফর্মে প্রকাশ করি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? যদি আমরা একটু স্ট্রাকচার লিখি এখানে, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে এই সেন্টেন্সটা? তাহলে এই সেন্টেন্সটা যখন আমাদের হচ্ছে এরকম সুপারলেটিভ ডিগ্রি থাকবে তখন আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে আমাদের নো আদার ব্যবহার করতে হবে, নো আদার। তারপর আমরা কি ব্যবহার করব? নো আদারের পরে হচ্ছে এরকম আমরা S2 ধরলাম, তাহলে আমাদের S2 হবে মানে সাবজেক্ট দুই নম্বর সাবজেক্ট অবজেক্ট, আমরা অবজেক্ট লিখতে পারি, অবজেক্ট যেমন একটা লিখলে হয়। তারপরে প্লাস এরপরে আমাদের কি করতে হবে? এই ভার্বটা বসাতে হবে, যে ভার্বটা মানে থাকবে সেই ভার্বটা, ঠিক আছে? এখানে যে ভার্বটা থাকবে মেন ভার্ব। তারপরে সো বা এস যেকোনো একটা বসালে হবে। তারপরে হচ্ছে এই যে ফর্মটা থাকবে এটা পজিটিভ ফর্ম বসাতে হবে, যেটাই থাকুক এখানে যে ফর্মই থাকুক সেটা পজিটিভ ফর্ম হবে। যেমন সুপারলেটিভ ফর্ম থাকবে, কারণ এটা সুপারলেটিভ করার নিয়ম, সুপারলেটিভ করার নিয়ম। তো এখানে সুপারলেটিভ ফর্ম থাকলে এখানে হচ্ছে পজিটিভ ফর্ম করতে হবে। পজিটিভ করার পরে এরপর হচ্ছে আমাদের কি করতে হবে? এখানে একটা এস আনতে হবে, এস এস। তারপরে আমাদের সাবজেক্ট, মানে মেন যে সাবজেক্ট ছিল, প্রথমে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার। এখন যদি এখানে ডিগ্রির মধ্যে এটা কম্পারেটিভ ডিগ্রি থাকলে, যখন আমরা হচ্ছে ডিগ্রি করব তখন ডিগ্রির ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি থাকলে সেটা আমরা আবার পজিটিভ করব, ঠিক আছে? সেই রকম ভাবে আমাদের ডিগ্রিটা চেঞ্জ হবে। ডিগ্রি চেঞ্জ দেখাবো এখন, কারণ এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমাদের 7 নম্বর রুলস হয়ে গেল, আর আমাদের 8 এবং 9 নম্বর রুলস হয়ে যাবে। এই স্ট্রাকচারটা কিন্তু সবাই তুলে দিলাম। ওকে, এবার আমাদের 8 নম্বর রুলস। 8 নম্বর রুলস খুবই সহজ একটা রুলস। 8 নম্বর রুলস খুবই সহজ। 8 নম্বর রুলসটা হচ্ছে নট লেস দেন এর একটা রুলস। আমরা যদি দেখি যে as নট else, তখন as এর পরিবর্তে নট লেস, আর এই 2 নম্বর as এর পরিবর্তে হয় দেন। শুধু একটু পরিবর্তন করতে পারে, কোথাও পরিবর্তন হবে না। যদি as ডট as থাকে প্রথমে যে পরিবর্তন হবে নট লেস, আর দ্বিতীয় as এর পরিবর্তন হবে দেন। এটুকু মনে রাখতে হবে। আর যদি আর এরকম সেমি যদি এখানে যদি লেস থাকে আর ধরো লেস দুটো দেন থাকে, সেই ক্ষেত্রে প্রথম লেসের পরিবর্তে হবে সো বা এস, যে কোনো একটা, আর দ্বিতীয় দেনের পরিবর্তে হবে এস। তাহলে বোঝা গেছে। তাহলে এস যদি এস ডট এস থাকে তাহলে এস এর পরিবর্তে হবে নট লেস, আর এই দ্বিতীয় এস এর পরিবর্তে হবে দেন। আর লেস দুটো দেন থাকলে প্রথম লেসের পরিবর্তে হবে হচ্ছে সো বা এস, আর এভাবে এস। কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে, এখানে একটা পার্থক্য রয়েছে। জাস্ট লেস ডট এন যে সো বা এস বসো বা এ হবে সেরকম, জাস্ট এটা একটা নট, কারণ আমরা এখানে নেগেটিভ করব, আবার অর্থটাও ঠিক থাকতে হবে। এখানে সো বসাচ্ছি আর এস। আমরা একটা উদাহরণ দেখি আগে, এস ডট এস এর একটা উদাহরণ দেখি। লিমা এন্ড সীমা Lima is as wise as Shima. Lima is as wise as Shima. তো এখানে as ডট as না, as এর নিয়ম। তো আমাদের জাস্ট প্রথমে যে পরিবর্তন আমরা নট লেস ইউজ করব, দ্বিতীয় যে পরিবর্তন আমরা দেন। Lima is এই as এর পরিবর্তন আমরা কি ইউজ করব? এই as এর পরিবর্তন আমরা কি ইউজ করব? নট লেস, নট লেস। otherwise আর এই as এর পরিবর্তন আমরা দেন ইউজ করব, তাই না? দেন তাহলে কি সীমা, তাহলে রিমা ইজ নট লেস ওয়াইজ দ্যান সীমা, মানে একই রকম অর্থটা, কিন্তু একই রকম, মানে এটার অর্থ যায় এটার অর্থ তাই। আমাদের এখানে নট লেস করা, আমরা একটু লেস দিয়ে ভাগ করে দেখি যে সেম বাক্যটা যদি একটু মডিফাই করি, রিমা ইজ লেস ওয়াইজ দেন সীমা, এই বাক্যটা যদি থাকতো আমরা কি করতাম? তাহলে জাস্ট এখানে রিমা বসাবো, রিমা ইজ তারপরে এখানে নট আছে, নট এর পর সো বা এস, তাহলে নট সো বা এস এর যেমন আমরা সো ইউজ করলাম, সো ওয়াইজ দেন এর মধ্যে আমাদের এস আসবে সীমা। তাহলে রিমা ইজ নট সো ওয়াইজ এস সীমা, মানে কি সীমার মতো অতটা বুদ্ধিমান না বা জ্ঞানী না, কম জ্ঞানী। তাহলে আমাদের এটা হলো আসলে হচ্ছে কি না, তাহলে এস ডট এস থাকলে প্রথম এসের পরিবর্তে নট লেস, দ্বিতীয় এসের পরিবর্তে দেন, লেস ডট দেন থাকলে প্রথম লেসের পরিবর্তে নট সো বা নট এস,
আর দেন পরে হচ্ছে এস হচ্ছে 8 নম্বর রুল ওকে এটাই হচ্ছে 9 number rules. Last rules of affirmative to negative. Transformation sentence affirmative to negative and last rules. Okay. Affirmative to negative and last rules are খুব সিম্পল। এতক্ষণ ধরে আমরা যে 8টা রুলস দেখলাম, এক থেকে 8টা রুলস যে দেখলাম, এটাতে প্রত্যেকটাই কোনো না কোনো একটা নিয়ম আছে। একটা ওয়ার্ড থাকলে এ করে বলতে, এই ওয়ার্ডে এ করে। একটা ওয়ার্ডের অর্থ আর একটা ওয়ার্ড থাকলে আমাদের প্রবাহ পরিবর্তন করতে হবে, একটা নিয়ম থাকছে। কিন্তু এটাতে যদি আমরা ওই 8টা নিয়মের কোনোটাই খুঁজে না পাই, যদি ওই 8টা নিয়মের কোনোটাই আমি যদি না পাই, তাহলে এরকম একটা সেন্টেন্স দেখি কোনোটাই পাচ্ছি না। আই শেয়ার, এতক্ষণ ধরে আমরা যেটা করলাম রিমেম্বার ইউ, এতক্ষণ যেটা করলাম এই 1 থেকে 8টা বলছে মধ্যে কেন পড়ছে, কোনোটার মধ্যে পড়ছে না, অনলি বা অনলি কিছু আছে, মাস্ট আছে, এভরি আছে, না হচ্ছে বাট অলসো আছে, না বোথ আছে, নাকি অ্যাজ ডট আছে, না লেস ডট দেন আছে, কিছুই নাই এটাতে। তাহলে এটা আমরা কিভাবে চেঞ্জ করব? এটা যদি আমরা চেঞ্জ করতে হয় তাহলে আমাদের জাস্ট এটা ট্রান্সফর্ম করতে হবে যে এটা ঠিক থাকবে। এবার যে সাহায্যকারী ভার্ব যদি উল্লেখ থাকে তাহলে উল্লেখ থাকবে, আর যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সাধারণত ডু, ডাজ, ডিড, না ডিড কখনো না, পাস্ট হবে। আচ্ছা, এরকম ইউজ করি। ঠিকভাবে যদি তোমাদের সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে তাহলে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। আর যদি না দেওয়া থাকে তখন ডোন্ট, ডাজন্ট, ডিড। সাহায্যকারী ভার্ব দেওয়া থাকবে সাধারণত, যদি না থাকে ডোন্ট, ডাজন্ট, ডিড। আই শ্যাল নট, এরপরে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বোধক বা সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, মানে অ্যাফার্মেটিভ শব্দ। এটাই কিন্তু এখানকার মূল শব্দ। এখানে মেন ভার্বকে আমি বলছি না, কিন্তু মেন ভার্ব বলছি না, এখানে মূল শব্দ হতে হবে। মূল শব্দ মানে যাকে ইঙ্গিত করে পুরো বাক্যটা গঠিত হচ্ছে, যাকে তাকে চিনি, চিনাকে নিয়ে মূল জিনিসটা। আরো একটা জিনিস হিংস আমরা দিতে পারি যে সাবজেক্ট টু বা অবজেক্ট যেটা থাকবে তার পূর্বে, অবজেক্টের পূর্বে যে ওয়ার্ডটা থাকে সাধারণত সেটাই হয় অ্যাফার্মেটিভ বোধক ওয়ার্ড বা শব্দ। তাহলে অ্যাফার্মেটিভ বোধক যে শব্দটা থাকবে সেটা আমরা জাস্ট অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখব। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। তাহলে স্মরণ করা মানে কি? মনে করা। আর মনে করার বিপরীত কি হয়? ভুলে যাওয়া। তাহলে ভুলে যাওয়ার ইংরেজিতে ফরগেট। তাহলে এখানে আমরা লিখব ফরগেট। ফরগেট, তারপরে অবজেক্ট এখানে বসিয়ে দেব ইউ। হয়ে গেল, আই শ্যাল নট ফরগেট। হয়ে গেল। জেরি, এরকম লাগে নিজে বলো। জেরি is honest girl. আচ্ছা, এটা কি হবে বলো? এখানে কি হবে? তোমরা আগে অ্যানসারটা করো, পজ করে অ্যানসারটা লিখো। আচ্ছা, আমি অ্যানসারটা করে দিচ্ছি। জেরি is an honest girl. জেরি is an honest girl. জেরি অনেক কি? honest মানে কি? সৎ, সৎ বালিকা, সৎ বালিকা। ওকে, তাহলে জেরি is an honest girl, তাহলে আমাদের honest girl, তাহলে এখানে আমাদের জেরি দিলাম, is দিলাম। এবার এখানে যেহেতু is সাহায্যকারী ভার্ব আছে তাহলে এর সাথে আমরা নট যুক্ত করে দেব। তারপরে an হবে কিনা আগে আমরা দেখতে হবে। গার্ল এর আগের ওয়ার্ড বা অ্যাফার্মেটিভ বোধক বা মূল ওয়ার্ড যে শেষ হয় সেটা হচ্ছে অনেস্ট। এটা তোমরা দেখলে বুঝতে পারবা যে কোনটা আশা মানে অপোজিট করতে হবে, কোনটা অপোজিট করতে হবে, তোমরা দেখলে বুঝতে পারবা। অবজেক্টের সাধারণত আগে হবে, ঠিক আছে? অবজেক্টের পূর্বের ওয়ার্ডটাই সাধারণত হয়। তো এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ বোধক বা ওয়ার্ড। এখানকার অ্যাফার্মেটিভ বোধক ওয়ার্ড কোনটা? এটা। তাহলে অনেস্ট মানে কি? সৎ। অসৎের ইংরেজি কি? ডিসঅনেস্ট। তাহলে ডিসঅনেস্ট কিন্তু এন থাকবে না, এ হবে। ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট এতে গার্ল, এতে গার্ল। তাহলে হয়ে গেল জেরি ইজ নট এ ডিসঅনেস্ট গার্ল। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে যখন ইয়ে থাকবে, ইজ থাকলে ইজ নট, শ্যাল থাকলে শ্যাল নট, আর থাকলে আর নট, কিছু না থাকলে ডু নট, ডাজ নট, ডিড নট। আর হচ্ছে এটা হচ্ছে। আর এটারই যদি আরো একটু মডিফাই করি আমরা, এই নিয়মটাকে যদি একটু মডিফাই করা হয় তাহলে আমরা দেখো নেভার যদি থাকে, সরি অলওয়েজ যদি থাকে, একটা বাক্যে ধরো অলওয়েজ আছে, এরকম একটা বাক্য ধরো আই অলওয়েজ রিমেম্বার ইউ, রিমেম্বার ইউ। জাস্ট এক্ষেত্রে আমাদের কোনো সাহায্যকারী ভাব নাই, আমরা ডু নট, ডাজ নট, ডিড নট ইউজ করব, তাই না? এরকম হবে তো। কিন্তু আমরা এখানে ডু নট, ডাজ নট, ডিড নট কোনটা ইউজ করব না। এখানে যদি আমরা একটু দেখি যে অলওয়েজ আছে, যদি আমরা দেখি যে অলওয়েজ আছে মানে সাহায্যকারী ভাব নাই কিন্তু অলওয়েজ আছে, সেক্ষেত্রে আমরা অলওয়েজ জায়গাতে নেভার বসাবো। জাস্ট অলওয়েজ জায়গাতে নেভার বসাবো। তারপরে এটার যা ছিল ফরগেট হতো, এখানে ফরগেট হতো ইউ, মানে এটার বিপরীত আবার বসাতে হবে। এটার বিপরীত ফরগেটের বিপরীত রিমেম্বার বিপরীত ফরগেট, রিমেম্বার
এজন্য ইনভার্টেড বিপরীত শব্দটা আমি বসে জাস্ট আমাদের কোন নট ইউজ করতে হচ্ছে না, অলওয়েজ জায়গাতে জাস্ট এমনি যদি অলওয়েজ থাকে অলওয়েজ থাকলে কি নেভার, তারপরে যে এরার বিপরীত শব্দ ওই, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের 9 নম্বর রুলস। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সর্বশেষ রুল ছিল। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের মোট আমরা 9টা ইউজ করলাম, 9টা ইউজের মধ্যে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করব।